আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড। জামায়াতে ইসলামী ৭১ সালে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিল, মন্তব্য মির্জা ফখরুলের। এবং পরিবারতন্ত্র কায়েম করতে আইডি হ্যাক, বললেন জামায়াত আমির। এটিএন নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি মারিয়া শিমু। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, বিস্তারিত জানাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো ও ১ জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৬ জনকে মৃত্যুদণ্ড এবং ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছে আদালত। বাকি আসামিদের মধ্যে ২ জনকে ৭ বছরের কারাদণ্ড এবং রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেয়া শেখ আফজালুল হককে ক্ষমার আদেশ দেয়া হয়। দুপুর সোয়া ১টার দিকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ রায় ঘোষণা শুরু করে। রায়ে সাবেক এমপি সাইফুল ইসলামের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগী পরিবারের মধ্যে বন্টনের নির্দেশও দেওয়া হয়েছে। এই মামলার আসামি মোট ১৬ জন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ জন হলেন ঢাকা ১৯-এর সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, আশুলিয়া থানার সাবেক ওসি সায়েদ রনি, সাবেক এসআই আব্দুল মালেক, সাবেক এএসআই বিশ্বজিৎ সাহা, রনি ভূঁইয়া ও কনস্টেবল মুকুল চোকদার। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম সহ ৭ জনকে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে মালেক ও মুকুল চোকদার কারাবন্দী, অন্যরা পলাতক রয়েছেন। তৎকালীন স্থানীয় এমপি সাইফুল ইসলাম, ওসি আশুলিয়া থানা এএফএম সায়েদ রনি, আব্দুল মালেক এএসআই বিশ্বজিৎ সাহা, কনস্টেবল মুকুল চোকদার এবং যুবলীগের সদস্য রনি ভূঁইয়া, এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায়। এবারে বেলামের সৌজন্যে জাতীয় নির্বাচন ও গণভোটের খবর। উনিশশো ৭১ এবং ২০২৪ কোনোটিকেই ভোলা যাবে না জানিয়ে বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও ১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৭১-এ জামায়াত পাকিস্তানি হানাদারদের সহযোগিতা করেছিল আর পালিয়ে যেতে হয়েছিল নিরীহ মানুষকে। দুপুরে সদর আসনের ভাড়াবাড়ি স্কুল মাঠে নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন তিনি। ৭১-এ এই জামাত ইসলাম পাকিস্তান হানাদার বাহিনীকে সাহায্য করছিল। আমার মনে হয় এই এলাকার লোকেরা ভুলে যান নাই। আমরা সবাই পালায় চলে গেছিলাম আক্রমণে। মুক্তিযুদ্ধ করছি, আমি নিজে মুক্তিযুদ্ধ করছি। তখন জামাত এইখানে এই দেশে ওই পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করে আমাদের স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করছে। এই কথাটা ভুলবেন না। আমরা যেমন ২৪-এর জুলাই যুদ্ধকে ভুলবো না, আমাদের একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা ফিরে পেয়েছি, ঠিক একইভাবে আমরা ১৯৭১-কে ভুলবো না, কারণ যুদ্ধ করে আমরা স্বাধীনতা পেয়েছি। যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায় তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে নওগাঁতে নির্বাচনী জনসমাবেশে কথা বলেন তিনি। কাছে দোয়া করি, শুধু রাজার ছেলে রাজা নয়, বংশ পরম্পরায় নেতা নয়, বরঞ্চ আজকে যিনি কঠোর পরিশ্রম করে রিক্সা চালান, নুন আনতে যার পাট্টা পুরায়, তারও যদি মেধাবী ছেলে থাকে, সেই মেধাকে বিকশিত করে আল্লাহর কাছে দোয়া করি ওই গড় থেকে আগামীর প্রধানমন্ত্রী যেন বের হয়ে আসে। দেশের খবরে এই পর্যায়ে সময় হলো একটি বিরতির পর আরও যা থাকছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও চেয়ারম্যানের অপসারণ চান বিক্ষুব্ধ শ্রমিক কর্মচারীরা।
বিরতির পর আবারও ফিরে এলাম সংবাদে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাতক্ষীরার কালীগঞ্জে সেনাবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় কালীগঞ্জ সেনা ক্যাম্পের আওতাধীন সেনা সদস্যদের নির্বাচনকালীন দায়িত্ব পালনের প্রস্তুতি যাচাইয়ে এই মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ভোটকেন্দ্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে কৌশল ও কার্যক্রম প্রদর্শন করেন তারা। নির্বাচনের প্রস্তুতি নিয়ে জেলার কালীগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ নাহিদুল হক খান জানান, সাতক্ষীরার 4টি আর্মি ক্যাম্পে দায়িত্বরত 600-এরও বেশি সেনা সদস্য আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন। আধুনিক প্রযুক্তির ড্রোন, বডি অন ক্যামেরা ও সুরক্ষা অ্যাপস ব্যবহার করে প্রতিটি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হবে। দর্শক, এই ছিল দেশের খবরের সর্বশেষ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ সবাইকে।